25শে বৈশাখ কবিকে প্রণাম জানিয়েই আজকের ভিডিও শুরু করলাম। শরীর কতটা পারমিট করবে জানি না। সবাইকে আমার বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। বাইরে আজকে খুব একটা রোদ ওঠেনি, একটু মানে রোদটার তাপ তেজ দুটোই কম আর কি। আর আমার ঘরে মানে একটুখানি কালকে বৃষ্টি হয়েছে, এত ঠান্ডা, ফ্যানটা অলরেডি 1 পয়েন্ট কমানো আছে, তার মধ্যে কম্বল নিতে হয়েছে, এত ঠান্ডা। মানে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে সঙ্গে সঙ্গে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সবাই বৃষ্টির জন্য হাঁ করে তাকিয়েছিল। মোটামুটি মনে হয় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। বাংলাদেশে তো পরশুদিনও বৃষ্টি হয়েছে, আমাকে একজন সাবস্ক্রাইবার মেসেজ করে জানিয়েছে। বাজে এখন 7:40। উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু একটু খিদে খিদে পেয়েছে, সেই জন্য একটুখানি উঠলাম। উঠে একটু দাঁত ব্রাশ করেছি, করে একটু মুড়ি, চিনি আর নুন দিয়ে একটু জল দিয়ে খাবো, ওটার জন্যই উঠে তাড়াতাড়ি করে গেলাম। কারণ ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে আর ডাকতে পারছি না। সত্যি কালকে রাতটা 2-3 ঘন্টা, মানে 10টা থেকে 12:30 পর্যন্ত কিভাবে যে কাটলো। আর এত ভয় পেয়ে গেছিলাম কালকে, না তোমরা ভিডিওতে সবটাই জানতে পেরেছো। ভেবেছিলাম আজকে হয়তো ভিডিও করবো না, তাই বললাম ঠিক আছে শুরু করি, ছোট একটা ভিডিও হলেও দেব। তো যার জন্য মানে হঠাৎ করে হলো, মানে আমি কিন্তু তার 5 মিনিট আগেও আমি বুঝতে পারি আমার খিদে পেয়েছে, তোমাদেরকে আমি বলেওছি। আমি ভাবলাম পাস্তা করব, সেটাও করলাম না। তো যাই হোক, চিন্তা করলাম যে থাকা কিছু একটা খেয়ে নেবো। তো আমার কাছে চিড়ে, মানে বালিতে ভাজা চিড়ে ছিল, সেই চিড়েটা নিয়ে ওর মধ্যে একটু বাদাম ছোলা দেওয়া ছিল, তো নিয়ে যখন বসেছি তখন আর দেখে মনে হচ্ছে না খাবো। তা দুটো বাদামটা মুখে দিয়েছি, তারপরে বাদামটা চিবাচ্ছি, মানে চিবিয়েই যাচ্ছে ওটাকে, মানে গিলতে আর ইচ্ছে করছে না। তখন বুঝতে পারলাম শরীরটা আমার খারাপ লাগছে। মানে 10 মিনিটে খাবারটা তো রেখে দিলাম, তার মধ্যে বাইরে তো তুমুল রকমভাবে বৃষ্টি। একটা টেনশন থাকে, যতক্ষণ ছেলে না আসে ততক্ষণ একটা টেনশন থাকে। মোটামুটি আমি সেই বসে আছি, তার মধ্যে থেকে গেল লাইট অফ হয়ে। তো যাই হোক, লাইটটা অফ হয়েছে, তারপরে চলেও এসছে। তখন দেখছি আমার কীরকম একটা লাগছে, বমি বমি লাগছে। তো বমি করলাম। বমি করার পরে সঙ্গে সঙ্গে কার্মোজাইন ছিল, আমি কার্মোজাইনটা খেয়ে নিলাম। তারপরে দেখছি না, বমির মোটামুটি অলরেডি 3বার বমি হয়ে গেল। তখন আমার খুব ভয় পেয়ে গেছি। একদিকে লাইট নেই, তার মধ্যে বাড়িতে কেউ নেই, ছেলে কি করে আসবে? ওর বাবা তো না, যা ঠিক আছে নাইট শিফট ডিউটিতেই থাকবে, ঠিক আছে। কিন্তু 3বার যখন অলরেডি আমার বমি হয়ে গেছে, তখন ফোন করেছি। আমি বললাম যে, কারণ এর আগে একবার এরকম হয়েছিল, রাত 12টার সময় আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তো আমি বললাম যে না, ফোন করি। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। তারপরে তখনই বললো ছেলের সাথে কথা হয়েছে। তা করতে করতে 10:30 ছেলে ফোন করলো, বললো হয়ে গেছে আমি বেরোচ্ছি। আমরা খুব সাবধানে, তখন অলরেডি বৃষ্টিটা কমেও গেছে, কিন্তু লাইট ছিল না। আমি বললাম সাবধানে তুই আয়, আর রাস্তাঘাট জল টল থাকবে, ওকে বললো বুঝিয়ে দিয়ে। কিন্তু দেখলাম না। তারপরে দেখলাম, মানে হঠাৎ করে দেখলাম তোমার মানে লুজ মোশন শুরু হয়ে গেল। তখন বুঝতে পারলাম ডিহাইড্রেশন হয়ে গেছে ভালো মতো। মানে তখন আর কতক্ষণ ওরা ঘরে ঢুকবে, তার মধ্যে ছেলের গাড়ির ওই অবস্থা, সেটাও তোমরা ভিডিওতে দেখলে। যাই হোক, ছেলে আসলো। ছেলে আসার পর অনেক পরে ওর বাবা প্রায় 12টা নাগাদ ঢুকেছে। ওরা আসার পরে আমি তার ওই অন্ধকারের মধ্যেই 1 বোতল নুন চিনি দিয়ে একটু জল করলাম, ওই জলটা খাচ্ছিলাম। তারপরে আবার ওরা ঢোকার পরে আমি ওআরএসের জল করলাম বোতলে। 12:30টার সময় একটুখানি মুড়ি নিলাম, 12:15 হবে, মুড়িটা নিলাম। ওই মুড়িটা খাওয়া মানে একবার মুখে দিয়েছি, সঙ্গে সঙ্গে আবার তখন তো আর মানে বাথরুমের দরজা পর্যন্ত যেতে পারিনি, হরহরিয়ে সমানই মানে মুড়িটা খেলাম, ওই মুড়িটাই পুরো বেরোলো। তো এইসব করার পরে তারপরে 12:30টার সময় একটুখানি ওআরএসের জল গুলে নিয়ে ওই ওআরএসের জলটাই সারা রাত অল্প অল্প করে খেলাম। তারপরে আস্তে আস্তে দেখলাম ঠিক হয়েছে, কার্বোজাইনটাও খেয়ে নিয়েছি। তো এখন আপাতত তো ঠিকঠাক লাগছে, কিন্তু শরীরটা খুব দুর্বল, ঠোঁট মুখ শুকিয়ে গেছে, মনে যেন খালি জল খাই এরকম লাগছে। তো ওই জন্য একটু মুড়িটা নিলাম, মুড়িটা খেয়ে নিই, তারপর দেখি কেমন থাকি। তবে রান্না আজকে করার সেরকম নেই, হয়তো ছেলের জন্য একটু আলু পোস্ত বা কিছু করব। তো দেখা যাক কী করি। চলো আমি আগে টিফিনটা করে ওষুধটা খাই। একটুখানি মুড়ি, অল্প দুটো মুড়ি আর একটু নুন আর চিনি নিলাম। চলো, বেশি লুচি ভাজিনি, কয়েকটা লুচি ভেজেছি ছেলের জন্য।
বাইরে বেশ হাওয়া দিয়েছে। আর আমার বাড়ির দরজা জানলা কেউ খুলতে চায় না, ছেলে তাও বললে হয়তো খোলে, আর একজন তো কিছুতেই না। বাইরে রোদ আছে, আর রোদ থাকলেও বাইরের যে হাওয়াটা ঢুকলে পরে ভালো লাগে, আর এত হাওয়া কালকে থেকে ঘরের মধ্যে। চলো ওদের খাবার করেছি, একটু আলু পোস্ত করবো। বাসন ছিল, কটা বাসন মেজে দিচ্ছে। কাটা হয়ে গেছে। আমি না একটুখানি পোস্তের আলু না একটুখানি ছোট ছোট করে কাটি। আমার না ওই সেদ্ধ করে আলু তারপরে পোস্তটা আমার ভালো লাগে না, টেস্ট লাগে না আমার। আর কেটেছে ছোট করে, কিন্তু তাও যতটা আমি ছোট করি ততটা হয়নি। একটু সেদ্ধ বসেছি, আমি দেখি একটুখানি পোস্তটা আমিই করে দিই। আর ছেলে বেরিয়ে যাবে 1টার মধ্যে, আজকে থেকে শুরু হলো আবার 1টায় ডিউটি। 1টা থেকে বোধ হয় 10টা, লাভ কিছু হয় না, ওই 1 ঘন্টাতে হয়তো 10টা, সেটা হয়তো 11:30 9টায় চলে আসবে, এইটুকুনি, আর কিছুই না। তাও যত, এখন বৃষ্টির দিন তো, যত তাড়াতাড়ি ঘরে চলে আসে ততই ভালো। চলো আমি পোস্তটা করে নিই আগে। পোস্ত, কালো জিরে আর শুকনো লঙ্কা করে দিয়েছি। নিরামিষ করবো আজকে, আর পেঁয়াজ টেয়াজ দিয়ে। ফ্যানটাকে চালিয়ে লাইটটাকে জ্বালিয়ে চলে যাচ্ছে। চলো শুয়ে 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 কাজ করা হচ্ছে আর কি, একটুখানি শুচ্ছি। আবার পোস্তটা বসিয়ে দিয়ে গেছি। আর এত বড় বড় আলু কেটেছে না, এখন কতক্ষণে সেদ্ধ হবে কে জানে। আর এক রকমের সাইজ হয় তা ঠিক আছে, কখনো বড় কখনো ছোট, আরও সেদ্ধ হবে। অনেকগুলো জামা কাপড় রাখা ছিল মেশিনে, 11:30 বাজে একটুখানি জামা কাপড় কাচতে দিলাম। কটা বাজে? 1:05। ছেলে চলে গেছে, ছেলে চলে গেল, তারপরে কাপড়টা মেলতে গেলাম। কাপড়টা মেলে আসি, জানি না শোকাবে কি না, মেঘ মেঘ করে আছে। আধা শোকানো আছে, দেখা যাক। কাপড়টা কাচতে আজকে দেরি হয়ে গেল, একটু সকাল সকাল কেচে দিলে সুবিধা হতো। এখন একটুখানি তাও হালকা রোদের মতন আছে, একটুখানি ইয়ে হয়ে যেত, কিন্তু যদি মেঘ করে যায় তাহলে। আর এক কথা আমার কালকে 3 দিন ধরে নাইটি পরছি আর মেশিনেই রাখছি কাচবো বলে, আর সব করা নাইটি বার করা হয়ে গেছে। এখন আজকে কাচতেই হবে। চান করা, পুজো করা হয়েছে, পুজো করে ছেলেকে খাবার দিলাম, ও রেডি হয়ে গেল, তারপরে গেলাম মেলতে। আর তেমনি আমি জল খাচ্ছি, এত জল খেতে ইচ্ছে করছে, মানে জল তেষ্টাই পাচ্ছি, খালি জল খাচ্ছি। দেখি এবার খাবো, খেয়ে একটুখানি শোবো দেখি। তবে বিকেলবেলায় আজকে ভাবছি একটু নিচে নেমে একটুখানি পায়চারি করবো। মানে কী বলতো, আমি তো সারাক্ষণ ঘরে থাকি, আমি তো বাইরে কোথাও বেরোই না। হতে পারে সেই জন্য নাকি একটুখানি হাঁটাহাঁটি দরকার ছিল, তাই হয়তো ওই ব্যাংকে বা বাজারে গেছি। তো ভাবছি বিকালবেলা থেকে একটুখানি, নিচে তো অনেকটা জায়গা আছে, একটু নেমে হাঁটাহাঁটি করলে পরে এই শরীরটাও ঠিক লাগে। বসেছিলাম, বসে ভাবলাম যে না, খেয়ে দিয়ে এসে যতটুকুনি খাই, খেয়ে এসে তারপরে বিছানায় উঠি। ছেলে বেরিয়েছে, কটা বেরোলো তখন? 12:40। এখনো ফোন করেনি। চলো একটু খেয়ে নিই, খেয়ে তারপরে একটুখানি দেখি, যদি মনে হয় তো ঘুমাবো, একটুখানি ঘুম আসলে। শরীর একদম পারছে না আজকে। তো ডাল কালকেরই ছিল, গরম করেছি, আর আলু পোস্ত। আর কালকের মাছটা ছিল, মাছটা একটু গরম করে রেখেছি। মাছটা গরম করে রেখেছি, অনেকগুলো মাছ আছে, কালকে করেও ফেলেছি। আর একটা সর্ষে বাটা মাছ, ইচ্ছে তো একদমই নেই। যদি নেই তো একটুখানি ওই পোনা মাছটা একটুখানি খাবো, ঝোলটোর কি জন্য একটু ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খাবো। চলো লাঞ্চ, বেশি তো বেলা হয়নি, 1:10 বাজে, কিন্তু খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো বলেই খেতে বসে গেলাম। খেয়ে নিই, পরে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, বাজে 6:05। হ্যাঁ, দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, মানে মোবাইলে একটা ব্লগ দেখছিলাম, দেখতে দেখতে মানে কানে হেডফোন আর ভিডিওটাও চলছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে, মনে যে অনেকটা ভিডিওটা হয়ে গেছে। যাই হোক, বন্ধ করে তারপরে একটুখানি শুয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন একটুখানি শুয়েছিলাম। তারপরে উঠেছি অনেকক্ষণ, উঠে একটু মোবাইলটা নিয়েই বসেছিলাম।
দেখছি বাইরের অবস্থা, বাইরে কিন্তু একটা গাছের পাতা দেখো, একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না। কালকে যে এত ঝড় বৃষ্টি হয়েছে, এখন জানি না রাতের দিকে হবে কি না, তবে হ্যাঁ গরমটা সেরকম নেই, অনেকটাই ঠান্ডা হয়েছে। চলো একটুখানি কিছু রান্না করতে হবে, দেখি কি করি। চাও খাবো অনেক, আজকে সকাল থেকে আমি একবারও চা খাইনি, সেই কাল বিকেলে চা খেয়েছি, আজকে সকালে উঠে একদম শুধু চা নিয়েও ছিলাম, নিয়ে আর খেতে ইচ্ছা করলো না, ভাবলাম না একটু জল মুড়ি খাই, মুখ চোখ শুকিয়ে গেছে একদিনের শরীর খারাপে। বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, তবে গাছের একটা পাতাও কিন্তু নড়ছে না, ওয়েদারটা অন্যরকম আছে। ছেলে ফোন করলো, বসেই ছিলাম, রান্না আর করিনি, সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছি, বন্ধ করে বসেছিলাম। ছেলে ফোন করলো, এখন কটা বাজে, 10টা বাজেনি 5 মিনিট। এই লাইটটা আবার কী হয়েছে কে জানে, লাইটটা জ্বলছে না, এটা অনেক দিনের লাইট। এইখানে যখন এসেছিলাম প্রথম, তখন ওই লাইটটা অনলাইন থেকে আনা করছিলাম। ভাত করবো ভেবেছিলাম, একটুখানি ভাত করব, কারণ ভাত একটুখানি আছে ওটাতে। বাবারে কোথা থেকে ঢুকেছে কোথায় মৌমাছি একটা, হয়ে গেল কি জানে। ভাত আর করবো না চিন্তা করলাম, কারণ না আমার না খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তো এটাই জন্য ভাবছি যে একটুখানি করে নেবো, মুড়ি টুড়ি খেয়ে নেবো, খাবারগুলো বার করে রেখে। এখন আবার ফোন করবো যে করবো, আড্ডা মেরে আসি, আমি 10টা বাজে, আড্ডা মারতে হবে না, বাড়ি আর একটুখানি নিচে গেছিলাম, একটু হাঁটতেই গেছিলাম, আমি একটু হেঁটে আসি, একদমই তো বেরোই না, তো হাঁটতে গিয়ে নিচে দেখলাম মন্দিরে, আমার তো যাওয়া হয় ওইখানেই সব হয়, তো মন্দিরের পুজোও হয়ে গেছে, আর রবীন্দ্রনাথের ফটো ওখানে ছিল, ফুল টুল দিয়েছে বোধহয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত চলছিল, তো ভিডিও ক্লিপটা নিয়েছি, কিন্তু ওখানটাতে রবীন্দ্রসঙ্গীতটা নাই, কারণ কপিরাইটের ভয়ে ওইটাকে আমি একটা অন্য মিউজিক দিয়ে তোমাদেরকে অল্প একটুখানি পোস্ট করেছি এই ভিডিওটাতে। ছেলের বর্নভিটা 11:15 বাজে, ছেলে খেলো না, টিফিন খেয়েছে ওখানে কিছু দিয়ে, বলছে যে আমি খাবো না, ভাত খাবো না। ওই কেক বের বিস্কুট বোধহয় ব্যাগে ছিল, ওইগুলো নিয়ে বসেছে, কেকটা খেয়েছে, তো আমি ওদের দুধ খা, বলে দাও দুধ দিয়ে, বিস্কুট আছে, ক্রিম বিস্কুটগুলো রাখা আছে ব্যাগের মধ্যে, বলে ওইটা দুধ দিয়ে খাবো, তাই আমি বর্নভিটার আছে, আমি বর্নভিটাটা করে দিই। আমি একটুখানি, ও ভাত টাত খেলো না, তো আমি একটুখানি পোস্ত দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। চলো ভিডিওটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, প্লিজ ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদম ভুলবে না, তোমাদের মতামতটাও কমেন্টসে জানিও, তাহলে আমার সুবিধা হয় ভিডিও করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।